এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টুকু। এখন আমি আছি আপনার বিজয়পুর মৃৎশিল্প কারখানায়। তো চলুন আপনাদেরকে পুরো ফ্যাক্টরির আসবাবপত্র ঘুরিয়ে দেখাই। আমি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এখানে মাটির তৈরি তৈজসপত্র তৈরি করা হয়। এখানে প্রথমে ভালো করে পানি দ্বারা মাটি প্রস্তুত করা হয়, তারপর দ্বিতীয় ধাপে মাটিগুলো তৈজসপত্র তৈরির উপযোগী করা হয় এবং এখান থেকে সম্পূর্ণ ফ্যাক্টরিতে ডিস্ট্রিবিউশন করা হয়। আর এদিকে দক্ষ কারিগর তাদের দক্ষতার মাধ্যমে অসাধারণ তৈজসপত্র ও কারুকার্য করে থাকেন। কিছু কারিগর হাতের নৈপুণ্য দিয়ে তৈরি করেন অসাধারণ সব টেরাকোটা, আবার কেউ কেউ তৈরি করেন বিভিন্ন ডাইসের সাহায্যে। তো চলুন কিছু পুরাতন কারিগরদের সাথে কথা বলে এই বিষয়ে জানা যাক। আপনি কি নরমালি এইটাই বানান নাকি অন্য কাজগুলো পারেন কিন্তু এইটাতে আপাতত বিভিন্ন ধরনের কাজ? আপনিও কি আপনাদের কি কেউ একজন বলে যে আপনি এখন সাইজ মাপ দেয়, তারপর আর এইগুলো নরমালি রপ্তানি হয় কোন জায়গায়? বাংলাদেশও কি হয়? হ্যাঁ, বাংলাদেশও আর বাহিরও নাকি হয় শুনলাম? বাংলাদেশ থেকে বাইরে যায়। ও, বাংলাদেশ থেকে? আমাদের এখান থেকে ঢাকা যায়, ঢাকা থেকে তারপর এমনি নরমালি এখানে কত ধরনের আইটেম হয় আপনাদের? আমাদের তো আইটেম অনেক আইটেম আছে, হাজার হাজার আইটেম আমাদের শুরু তো গিয়েছে। এটা তো মনে হয় মাটি না, হোয়াইট সিমেন্ট। ও, যেটা বানাইছেন এটা নরমালি কি বলে, গামলা নাকি? এইগুলা তো ঢাইস, যেটাতে বানায় কিসমো, আর যেটা বানাইছেন ওইটা হলো ঢাইস। নরমালি ওইটা দিয়ে পরে বানাইবো তারা। সকল কাঁচা টেরাকোটাগুলো প্রাথমিকভাবে শুকানোর জন্য নিয়ে যাওয়া হয় খোলা মাঠে। সেখানে রোদের মাধ্যমে মোটামুটি শুকানো হয়ে গেলে নিয়ে আসা হয় আগুনে পুরানোর জন্য। সর্বশেষ আগুনে পুড়িয়ে প্রতিটা তৈজসপত্রকে রপ্তানি উপযোগী করা হয়। রপ্তানির আগে আরেকটি বিষয় দেখা হয়, সেটি হলো তৈজসপত্রের গুণগত মান। এই সকল টেরাকোটা ও মাটির তৈরি তৈজসপত্রগুলো রপ্তানি করা হয় দেশে ও দেশের বাহিরে, এবং তাদের স্টোররুমে প্রতিনিয়ত ভিড় করছে অসংখ্য ক্রেতারা, যারা এই সকল তৈজসপত্র তাদের বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ক্রয় করে থাকেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ থাকে অবশ্যই পেজটি লাইক ও ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।